আজ 30 আগস্ট শনিবার সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো মুর্শিদাবাদের এক ঘটনায় পুরো মানব সমাজকে বিরাট এক প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। নিজ স্ত্রীর সাথে 2 বছরের সংসারের পর ডিভোর্স দিয়ে দুধ দিয়ে স্নান করে ঘরে প্রবেশ করলো ওই যুবক। ঘটনার বিবরণে জানা যায় মুর্শিদাবাদ হরিহরপাড়ার বাসিন্দা। তাহার বিয়ের মাত্র হয়েছিল 2 বছর, কিন্তু এই 2 বছরের মধ্যে অনেক সাংসারিক ক্লেশের সামনা করতে হয়েছিল ওই যুবকের অভিযোগ তাহার স্ত্রীর নিজ মা সাংসারিক জীবনে আগুন লাগানোর মূল কারণ। এ বিষয়ে ছেলের বক্তব্য সামনে আসে। বিয়ের আগে মেয়ের মাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার, কারণ মেয়ের মা ভালো না হলে এ বিয়ের সাংসারিক জীবন টিকবে না। সারা জীবন অশান্তি অত্যাচারের মধ্যে সাংসারিক পাড়ি দিতে হবে বা শেষ পর্যায়ে ডিভোর্সের সাহারা নিতে হবে। এই বিষয়ে যুবকের স্পষ্টীকরণ, স্ত্রী ও তাহার শাশুড়ি মিলে তাহার উপর অত্যাচার ও অনেক বিভিন্ন সমস্যা করত। মেয়ে এবং মেয়ের মা তাহার পরিবারের কাহারো সাথে সম্পর্ক রাখতে ছিল না, আর ওই যুবক এসব মেনে নিতে চাচ্ছিল না। তাই সাংসারিক জীবনে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। অবশেষে শাশুড়ি ও তাহার স্ত্রীর এই অত্যাচারের শিকার হয়ে ডিভোর্স এর সমাধানে আসে। তারপর স্বামী স্ত্রী দুজনেই ডিভোর্স নথি সিগনেচার করে এবং আলাদা হয়ে যায়। তবে যুবক বাড়িতে এসে ঘরে প্রবেশ করেনি। প্রথমে দুধ জোগাড় করে এবং দুধ দিয়ে স্নান করে তাহার পর ঘরে প্রবেশ করে। সে বলে, আমি আজ পবিত্র হয়েছি, এতদিন ময়লা জাবড়ায় আবদ্ধ ছিলাম। মুর্শিদাবাদের এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এর পরের খবরটি হলো অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত। অরুণোদয় 3 প্রকল্প অনুদানের তালিকায় সংশোধনী করতে বাদ পড়ে যায়। অরুণোদয় পাওয়া হিতকারীর অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত, এ নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমতে। বিভিন্ন এলাকার অরুণোদয় হিতকারীরা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত। জনমতে বিরাট প্রশ্ন উঠেছে। অরুণোদয় হিতকারীদের তালিকায় যাদের নাম পূর্বেই থেকে ছিল, এই অরুণোদয় হিতকারী মহিলারা এখন এই অরুণোদয় অনুদান থেকে বঞ্চিত হয়েছেন। অনেকেই রয়েছেন যাদের প্রাপ্য যে অরুণোদয় প্রকল্পের অনুদান পাওয়া, এই হিতকারীদের নাম কর্তন করা হয়েছে। বিশেষ করে দিন দরিদ্র দিন মজুরি রয়েছেন যারা পূর্বে অরুণোদয় পেয়ে এসেছেন, কিন্তু এখন উনাদের নাম অরুণোদয় প্রকল্পের অনুদানে নেই। এ প্রসঙ্গে বিভিন্ন এলাকার মহিলাদের দাবি, এই অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন উনাদের নথিপত্র যাচাই করে অরুণোদয় প্রকল্পের অনুদানে নাম অন্তর্ভুক্ত করার জন্য। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার কামনা করেছেন। এর পরবর্তী খবরটি হলো ফুটবল দর্শকদের জন্য এক বিশেষ সংবাদ। হাইলাকান্দি জেলার কাটলিচড়া অন্তর্গত গাঞ্জাখাউরি বটকিচর মাঠে আজ অর্থাৎ 30 আগস্ট হতে চলেছে হাজী নিজাম উদ্দিন চৌধুরী প্রাইজ মানি নক আউট এর প্রথম সেমিফাইনাল। হাজী নিজাম উদ্দিন চৌধুরী প্রাইজ মানি নক আউটের ফুটবল খেলাটি গত কয়েক সপ্তাহ থেকে চলে আসছে এবং খুবই সুন্দরভাবে এই খেলা চলছে। কমিটির পরিচালকগণ খুবই সুন্দরভাবে এই খেলাটি চালিয়ে যাচ্ছেন। আজ অর্থাৎ 30 আগস্ট যে প্রথম পর্যায়ে সেমিফাইনাল খেলাটি হবে, ইহাতে মুখোমুখি হবেন শাহবাদ টিম বনাম দীননাথপুর টিম। উভয় দলের খেলোয়াড়গণ বহিরাজ্যের থাকবেন বলে জানা গিয়েছে। এমনকি এই উভয় দলের যে খেলোয়াড়গণ থাকবেন তাদের অনেক অভিজ্ঞতা আছে এই খেলার বিষয়ে এবং অনেক দূর দূরান্তে গিয়ে ফুটবল খেলাতে যোগদান করেছেন এবং জয়ী হয়েছেন। এরকম অভিজ্ঞ খেলোয়াড়গণ বটকিচর মাঠে খেলবেন প্রথম সেমিফাইনাল খেলাটি। উভয় টিম অর্থাৎ শাহবাদ বনাম দীননাথপুর টিম এর খেলোয়াড়গণ দূর দূরান্ত থেকে আসছেন। এর পরের খবরটি হলো ছাত্রছাত্রী তীব্র প্রতিবাদ। হাইলাকান্দি জেলার আলগাপুরের মইনুল হক চৌধুরী মেমোরিয়াল বিজ্ঞান মহাবিদ্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে অসংখ্য ছাত্রছাত্রীর প্রতিবাদ গেইটের সামনে। এই মহাবিদ্যালয়ে বিভিন্ন দাবি ও চলমান অনিয়মের বিরুদ্ধে গতকাল গেইটের সামনে সামিল হন ছাত্রছাত্রীরা এবং তীব্র প্রতিবাদ করেন। অভিযোগ
যে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি অনুদান যথাযথ উচিত কাজে ব্যবহার না করে আত্মসাৎ করেন বলে ছাত্রছাত্রীর অভিযোগ। ছাত্রছাত্রীরা আরও জানান যে দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ করা ছাত্রাবাসে ব্যবহার করা হচ্ছে শ্রেণীকক্ষ হিসাবে। এর মধ্যে ছাত্র ইউনিয়ন এর অনুদান থেকে বঞ্চিত বলে অভিযোগ ছাত্রছাত্রীর। ভুয়ো ছাত্র ইউনিয়ন তৈরি করে অনুদান আত্মসাৎ অধ্যক্ষের। এর মধ্যে ভয়ঙ্কর কথা আসে যে কলেজ চলা অনিয়মের বিরুদ্ধে কেহ আওয়াজ উঠালে তাহাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে অভিযোগ উঠেছে। হুমকি দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলওয়ার হোসেন মজুমদার। এর পরবর্তী খবরটি হলো শিলচর অন্নপূর্ণা সেতুতে একটি বাহন আটকে উদ্ধার করা হলো 5,000 কেজির অধিক গোমাংস। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি গড়ে উঠে। গোমাংস নিয়ে আসা বাহনটি ভাঙচুর করা হয়। বজরং দলের অভিযানে বাহন থেকে কয়েক কার্টন গোমাংস উদ্ধার করা হয়। উত্তপ্ত পরিস্থিতি গড়ে উঠে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন দলবল নিয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। তবে কোথায় থেকে কার্টন ভরা গোমাংস নিয়ে যাচ্ছে এই ব্যবসায়ীরা তা কোনো তদন্ত এখনো স্পষ্ট হয়নি। পুলিশ বাহিনী এ মামলায় তদন্ত জারি রেখেছেন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।